রহমতুল্লাহ। সমস্ত সোশ্যাল মিডিয়া ভাই ও বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা আজকে অবস্থান করেছি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার সোমনালী ইউনিয়ন। দেখেন, আজকে আমরা সোমনালী ইউনিয়নে একটি ব্রিজ আছে, এই দেখেন রাস্তা থেকে কত উঁচুতে প্রত্যেকটাই যে ভ্যান থেকে শুরু করে সকল প্রকার যানবাহনের উঠতে অনেক অসুবিধা হয়ে পড়তে হয়। এই দেখেন একটা ভ্যান উঠতেছে কিন্তু ঠেলেও উঠতে পারতেছে না। এমতো অবস্থায় আমরা দেখানোর চেষ্টা করছি। দেখেন বন্ধুরা, ওই যে ভ্যানটা উঠতে খুব অসুবিধা হচ্ছে। দেখেন ব্রিজের নিচে এই যে রাস্তা, পিসি রোড, এই রাস্তা থেকে কত উঁচুতে ব্রিজটা, এতে জনসাধারণের অনেক ধরনের নানা অসুবিধার সম্মুখীন হচ্ছে। আপনারা দেখেন, আমি দেখানোর চেষ্টা করছি। এখানে এই যে নদীটা, ভেগু দিয়ে মাটি কেটে নদীটা খনন করছে, অনেক ছোট একটা নদী। দেখেন দেখেন সম্মানিত দর্শক, রাস্তা থেকে কত উঁচুতে ব্রিজটা, অনেক উঁচুতে উঠতে সবার কষ্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ভাই আপনার নামটা তো নাকি? আব্দুল মুমিন। আব্দুল মুমিন। আপনার বাসা কোথায়? এই যে পাশের এলাকায়। পাশের এলাকায়। এই যে এই ব্রিজটার নাম কোন স্থানে? এটা সোমরালী ব্রিজ বলা। সোমরালী ব্রিজ বলে। ভাই এই যে আপনি যে এইগুলো এই মালামাল নিজে উঠছেন, আপনি তো নিজে চালাই উঠতে পারেন না? না, একা ওঠা যায় না। এই ব্রিজে 2-3 জন লোক লাগে। ঠেলাই না তুললে আমরা উঠতে পারি না। মানে ব্রিজ, রাস্তা ছাড়া ব্রিজ অনেক উঁচু, তাই না? অনেক উঁচু। খানমেট যদি একটু সমাধান করে দেয় সেটা কি ওটা সম্ভব? এটা সুলভ বেশি দিলে হবে। অনেকের তো মানে দেখা যায় গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, অনেকে উল্টে যাচ্ছে, অনেক ক্ষতিকর সাধন হচ্ছেন, তাই না? এটা তো আপনি প্রতিকার চান তো, এটা নাকি? আপনি তো একজন ভুক্তভোগী, তো আপনি তো এটা সরকারের কাছে মানে প্রতিকার চান, বা এখানে বর্তমান যে এমপি হয়েছেন বা চেয়ারম্যান আছেন তাদের কাছে তো প্রতিকার চান নাকি? হ্যাঁ, রাস্তাটা ওই যাক, এই ব্রিজটা সুন্দর ইয়ে হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। এটা আছে মানে কিছু দুর্বৃত্তরা আপনার এইখান থেকে ব্রিজের উপর দিয়ে এই পাটটা তুলছে। এখানে শুনছি যে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি এসে আবার এটা একটা চিহ্ন করে দিয়েছি, একটু বেকাইয়ে আবার এটা একটা চিহ্ন করে দিয়েছি। তারপরেও রাত্রে যদি বড় ধরনের গাড়ি বা কোনো কিছু আসে, দেখা যায় এতে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আমি এখান বর্তমান যে এখানকার এমপি আছেন, চেয়ারম্যান আছেন বা প্রশাসনের বিভাগে বা নেতাদের কাছে আমার করজোড়ে দাবি, আমার ভিডিওটা আপনারা শেয়ার দেবেন এবং লাইক করবেন, কমেন্ট বক্সে কিছু লিখবেন যে যেন এইটা যেন কেটে বা এর একটা সমাধান করে দেয়। কারণ এত বড় একটা সমস্যা যে কোনো মুহূর্তে একটা ক্ষতি বা অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা সেটা থেকে করার জন্য আমি এই বস্তাটা এখান থেকে নিয়ে এসে এর উপরে আপনার দিয়েছি, আর একটু বেকারিয়ে দেওয়া হয়েছে স্থানীয় কিছু লোকজন নিয়ে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। চাচাজি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচাজি আপনার বাসা কি এইখানে? এইখানে। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আমিনুল সর্দার। আমিনুল সর্দার। আচ্ছা চাচাজি, আপনি ব্রিজ সম্পর্কে কি বলতে চাচ্ছিলেন বলেন তো? ব্রিজ সম্পর্কে, ব্রিজ অনেক উঁচু, এত উঁচু ব্রিজে উঠানামা করতে গেলে অনেক সমস্যা হয়। মালপত্র নিয়ে কোনো গাড়ি উঠানামা করতে পারে না। জি জি জি। তাই এতে করে আমাদের শুধু সরকারি টাকা নষ্ট হচ্ছে না, এছাড়া তো আর কিছু না। নদী দুই পাশে নদী চিকন, মনে হয় পরে আবার কাটছে। ব্রিজ অনেক উঁচু, রাস্তা অনেক নিচু। এত উঁচু ব্রিজ লাগে না, এটা নদীতে এত উঁচু ব্রিজ লাগে না। সরকারের টাকা অপচয় করে। আচ্ছা, আর এই যে এইটা আমরা এই রাত্রি আসে তো আসছি, একটু দেখাই, আমরা দেখানোর চেষ্টা করি। এটা শুনছি যে একজন অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ, এটা কাটি না দিলে খুব সমস্যা আছে। এটা কাটি খুব তাড়াতাড়ি, যত দ্রুত কাটি দেওয়া যায় তত ভালো। আপনি দৃষ্টি আকর্ষণ করছেন কাদের কাছে? ইয়েতে যারা আছে, এই দায়িত্ব যারা আছে তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। মানে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, একদম শুনলাম খুব আহত, হসপিটালে ভর্তি আছে। বা এটা কিন্তু আমি আবার লাগাই দিচ্ছি। এটা এই বছর খুব জরুরি কাটার দরকার এটা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচাজি আপনার নামটা তো কি? শফিকুল ইসলাম। আপনার বাসা কোথায়? সাইটি বাসা। আচ্ছা, এই ব্রিজ সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন বলেন? একটু উঠতে কষ্ট হয়, এই যে স্লোপ বেশি। মালামাল নিয়ে তো ওঠা যায় না। 2-3 জন পিছনে ঠেলা লাগে, তাই তো?
তারপর তো ওঠে হ্যাঁ শুনছি অনেক গাড়ি উল্টে গেছে, মাছটা চলে গেছে, ক্ষতি হয়েছে। উঠতে যাই পিছুই যাই ব্যাগে পড়ে যায়। আচ্ছা ঠিক আছে, এটা মানে দেখা যায় দুই দিকে একটু উঁচু হলে রাস্তা এটা সুবিধা হয়, তাই এটা তো হ্যাঁ আচ্ছা আর একটা বিষয়, এই যে যেটা উঠছে এতে নাকি শুনছি অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটাও তো অ্যাক্সিডেন্ট হয়, রাত বেরাত চলতে গেলে তো অ্যাক্সিডেন্ট এটা হয়। এটা তো কেটে দিলে, কিন্তু কেউ তো সাহস করছে না, এটা সরকারি জিনিস। হ্যাঁ, এটা এটা যদি কেউ হাত দেখে সমস্যা হবে, হ্যাঁ। এই জন্য সবাই চাচ্ছে যে এটা কেটে দেওয়া হোক হ্যাঁ। বা এটা সমাধান করা হোক, এইটা তো। তা এটা তো আপনি সবার কার কাছে চাচ্ছেন এটা? সবার কাছে হলো দাদা, আপনার যেটা ভালো হয় সেটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নামটা জানো কি? আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম ভাই, এই ব্রিজটার নাম কি বলে, এই স্থানটা? সোনালী ব্রিজ। সোনালী ব্রিজ। আচ্ছা ভাই, আপনি বলেন তো ভাই, কি সমস্যা কি আমাদের? তো এখানে ভর্তিগিরি অনেক উঁচু হয়ে গেছে, ভর্তিগিরি সমস্যায় সমস্যা হয়, মানে মালামাল নিয়ে ওঠা যায় না, না মালামাল রাস্তা নিচু, অনেক ব্রিজ নিচু, উঁচু, এটাই তো? হ্যাঁ। আচ্ছা, আর এই যে আপনার এই যে একটা পাত উঠে গেছে, এতে তো অ্যাক্সিডেন্ট হয়েছে শুনছি। আর এটা অ্যাক্সিডেন্ট হচ্ছে কি সমস্যা, হ্যাঁ, কিন্তু ওই লোকজন থেকে ওই বেন্দি উঁচু করে এক সাইডে বেন্দি কেটে দিলে হচ্ছে ভালো হয়। এটা যদি সবচেয়ে ভালো হয়, তাতে যে কোনো মুহূর্তে মানে অ্যাক্সিডেন্টের ভয় আছে, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।